তো হেই গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এগুলা কি? তো যারা গ্রামে থাকে তো তারা একবার দেখলেই চিনে ফেলবে এগুলা কি। তো আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে পুনা মাছ। এগুলো হচ্ছে টাকি মাছ বা শোল মাছের পোনা এগুলো হয় যখন ছোট থাকে, তো তখন এগুলা মারে। তো আমার শ্বশুর হচ্ছে এগুলা কিনে আনছিল রান্না করে খাওয়ার জন্য। তো ভালোভাবে আমার শাশুড়ি এখন বেছে নেবে। তো এগুলো ভালো করে বাছতে হয়, না হলে ভিতরে অনেকগুলা শামুক থাকে বা অনেক ধরনের পোকামোকা থাকে। তো এই যে দেখেন, একটু বড়গুলা আসলে ওইগুলো আমি ধীরে ধীরে দেখতেছি। ছোট গুলার মধ্যে ওই একটু বড়গুলাও আসিল। তো এই যে দেখেন, আমার শাশুড়ি অনেক সুন্দর করে ধুয়ে নিতেছে। ধোয়ার পরেও 2-3 বার বাছতে হবে, কারণ হচ্ছে শামুক ঠাইকাই থাকে। এলো যতবার ধোয়ার পরেও তো শামুকটা যাবে না, তার জন্য একটা একটা করে বাছতে হবে। তো ভালোভাবে ধোয়ার পর এখন আমি এগুলো রান্না করব। তো একটা একটা করে বাছতে হইব, নয় কিন্তু শামুক বাছবো। তো এই সুন্দর করে ধোয়ার পর তো এই যে দেখেন কি সুন্দর করে ধুইছে। তো আমি পারতাম না ধুইতে, তো উনি আমার ধুয়ে দিল। তো আমি এখন রান্না করব। তো এই যে আমি রান্না করার জন্য চলে আসছি, যেহেতু টাটকা টাটকা মাছ টাটকা টাটকা রান্না করে খাইলেই হয়তো মজা লাগবো, তো তার জন্য চলে আসছি। তো এই যে প্রথমে আমি পেঁয়াজ মরিচ তেল ভালোভাবে ভেজে সামান্য একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য। তো এখানে হচ্ছে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না, সামান্য অল্পই দিতে হবে। আমি একটু বেশি দিচ্ছি, কারণ এলো মশলাগুলা কষাইতে হবে, তার জন্যই। তো দেখতেই পারতেছেন সবগুলো মশলা দিলাম। তো দেওয়ার পর এখানে মাছটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাবো। দেখেন একটু হালকা হালকা পানি শুকায় আসছে। তো পানি শুকানোর পর ইচ্ছা মতো ভাইজান দিতে হবে, কিন্তু মানে খেয়াল রাখতে হবে যেন না ভাঙে। তো ইচ্ছা মতো বাইরে বুড়ে সব কিছু করে ভাইজা নিলাম। তো এই যে আমি ইচ্ছা মতো বাইরে আইতাছি, কিন্তু মাছগুলা ভাঙা যাব না। তো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যতটা না সুন্দর তার চেয়ে খাইতে আরো বেশি মজা। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।